Welcome back to English Learning Place. Hope everybody is fine. Today's discussed topics be verb, have verb and introductory দেয়ারের মধ্যে তুলনামূলক আলোচনা। আল্লাহর রহমতে আমরা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব কিছু ইনফিনিটিভ এবং ওয়ার্বের ব্যবহার পুরোপুরিভাবে শেষ করেছি। আমাদের এখন বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ইন্ট্রোডাক্টরি দেয়ারের মধ্যে কিছুটা কনফিউশন থাকে, সেগুলো কনফিউশন নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এই ক্লাসটি দেখার পরে সকল ধরনের কনফিউশন দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের প্রবলেমটা কি? আমাদের যে প্রবলেমটা হলো তিন ধরনের বাক্যের ক্রিয়ার রূপ সেম থাকে, যেমন হলো আছে, হয়, রয়েছে, ছিল। এই তিন ধরনের ক্রিয়ার রূপ সাধারণত দেখা যায় আমাদের এই তিন ধরনের বাক্যে, তাই আমাদের প্রায় প্রবলেম ফেস করতে হয়। সমাধান কি? সমাধানটা হলো ডেফিনেশন বুঝে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেন করলে সকল কনফিউশন সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এখন উদাহরণের মাধ্যমে জিনিসগুলো এক্সপ্লেন করব। উদাহরণটা হলো কামালের একটি বই আছে আর টেবিলের ওপর কামালের বইটি আছে। প্রথম বাক্যে সাবজেক্টের অধীনে বইটা আছে, আর আমরা জানি সাবজেক্টেরই অধীনে যখন কোনো কিছু থাকে তখন তাকে হ্যাভ ভার্ব বলে। কামালের একটি বই আছে, বাংলিশ করলে পাই কামালের আছে একটি বই, তাহলে কামাল হ্যাজ আ বুক। দ্বিতীয় বাক্যে কামালের বইটি কোনো জায়গায় অবস্থান করছে। আমরা জানি কোনো কিছু যখন কোনো জায়গায় বা কোথাও অবস্থান করে তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। কোনো কিছুকে আমি সাবজেক্ট হিসাবে ধরেছি, তাহলে আমরা জানি কোনো কিছু অর্থাৎ সাবজেক্টই যখন কোনো জায়গায় অবস্থান করে তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। তো কামালের বইটি টেবিলের ওপর আছে, অর্থাৎ টেবিলের ওপর কামালের বইটি আছে। দেয়ার ইজ দ্য বুক অফ কামাল, কামালের বই অন দ্য টেবল, টেবলের উপরে। দেয়ার ইজ দ্য বুক অফ কামাল অন দ্য টেবল। আশা করি দুটি বাক্যের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে। দেন আমরা এখন দেখব আরেকটি উদাহরণ। এই উদাহরণটি ভালোভাবে আমরা লক্ষ্য করি। উদাহরণটি হলো করিম একজন ভালো খেলোয়াড় ছিল। করিম একজন ভালো খেলোয়াড় ছিল, ছিল এখানে ক্রিয়ারূপ। দ্বিতীয় বাক্যটা করিমের একজন ভালো খেলোয়াড় ছিল, করিমের একজন ভালো খেলোয়াড় ছিল। তৃতীয় বাক্য আমাদের দলে একজন ভালো খেলোয়াড় ছিল। প্রত্যেকটি সেন্টেন্সের ক্রিয়ারূপ ছিল ছিল। তো প্রথম যে এটা সেটা আমরা দেখি। প্রথম বাক্যে সাবজেক্টটি ভালো খেলোয়াড় ছিল, মানে করিমই ভালো খেলোয়াড় ছিল। তো আমরা জানি সাবজেক্টটি যখন নিজেই কোনো কিছু হয় বা ছিল তখন সেটাকে বি ভার্ব বলে। তাহলে করিম একজন ভালো খেলোয়াড় ছিল, করিম ওয়াজ আ গুড প্লেয়ার, করিম ওয়াজ আ গুড প্লেয়ার। সেকেন্ড বাক্য, দ্বিতীয় বাক্যে সাবজেক্টের অধীনে ভালো খেলোয়াড় ছিল, মানে করিমের একজন ভালো খেলোয়াড় ছিল, করিমেরই একজন ভালো খেলোয়াড় ছিল। তাহলে দ্বিতীয় বাক্যে সাবজেক্টের অধীনে ভালো খেলোয়াড় ছিল। সুতরাং আমরা জানি সাবজেক্টেরই যখন কোনো কিছু থাকে বা ছিল তখন তাকে হ্যাভ ভার্ব বলা হয়। তাহলে করিমের একজন ভালো খেলোয়াড় ছিল, ইংলিশ কি হবে? করিম হ্যাড আ গুড প্লেয়ার, করিম হ্যাড আ গুড প্লেয়ার। এবং তৃতীয় নাম্বার বাক্যে, তৃতীয় বাক্যে একজন ভালো খেলোয়াড় দলে ছিল, একজন ভালো খেলোয়াড় দলে ছিল। আমরা জানি কোনো কিছু যখন কোনো জায়গায় অবস্থান করে বা থাকে তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। আমাদের দলে একজন ভালো খেলোয়াড় ছিল, দেয়ার ওয়াজ আ গুড প্লেয়ার ইন আওয়ার টিম, দেয়ার ওয়াজ আ গুড প্লেয়ার ইন আওয়ার টিম। আশা করি এই তিনটা বাক্যের মধ্যে যে পার্থক্য এটা আমাদের বোঝা গেছে। জাস্ট আমাদেরকে খেয়াল করতে হবে যে বাক্যের ক্রিয়ারূপগুলো কিরকম, ক্রিয়ারূপগুলোর সাথে সাবজেক্টের কি সম্পর্ক, এটা যদি আমরা ধরতে পারি তাহলে এই ধরনের বাক্যের যে কনফিউশন আছে সেটা আমরা সহজে ফাইন্ড আউট করতে পারবো। দেন আরেকটি আমরা উদাহরণ দেখি। উদাহরণটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি করিম হয় একজন ভালো ডাক্তার, করিম হয় একজন ভালো ডাক্তার। ওকে, আমাদের অনেক ভালো ডাক্তার আছে এবং আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে। প্রত্যেকটি বাক্যের ক্রিয়ারূপ আছে, আছে এবং হয়।
তাহলে এই জন্য আমাদের কনফিউশনে পড়তে হয়। কিন্তু আমরা যদি এই ডেফিনেশন বুঝে বাক্যগুলো অনুধাবন করতে পারি, তাহলে আমরা সহজেই এই কনফিউশনটা ফাইন্ড আউট করতে পারবো এবং এই ধরনের বাক্য আমাদের ট্রান্সলেট করা খুব সহজ হয়ে যাবে। তো প্রথম যে বাক্যটা আমরা দেখি, প্রথম বাক্যে সাবজেক্টটি ভালো ডাক্তার। প্রথম বাক্যে সাবজেক্টই ভালো ডাক্তার। তো আমরা জানি সাবজেক্টই যখন নিজেই কোনো কিছু হয় বা ছিল, তখন সেটাকে বি ভার্ব বলা হয়। তাহলে করিম হয় একজন ভালো ডাক্তার, করিম ইজ আ গুড ডক্টর, করিম ইজ আ গুড ডক্টর। দ্বিতীয় যে বাক্যটা রয়েছে সেটা হলো, দ্বিতীয় বাক্যে সাবজেক্টের অধীনে ভালো ডাক্তার আছে, মানে আমাদের অনেক ভালো ডাক্তার আছে, মানে সাবজেক্টেরই অধীনে অনেক ভালো ডাক্তার আছে। তাহলে আমরা জানি সাবজেক্টের যখন কোনো কিছু থাকে বা ছিল, তখন তাকে হ্যাভ ভার্ব বলা হয়। তাহলে আমাদের অনেক ভালো ডাক্তার আছে, উই হ্যাভ মেনি গুড ডক্টরস, আমাদের অনেক ভালো ডাক্তার আছে। তৃতীয় বাক্যে বলা হয়েছে যে অনেক ভালো ডাক্তার আছে, অনেক ভালো ডাক্তার আছে, আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে। যখন আমরা জানি সাবজেক্টটি অর্থাৎ কোনো কিছু যখন কোনো জায়গায় অবস্থান করে বা থাকে, তখন তাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে, মানে দেয়ার আর মেনি গুড ডক্টরস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ভালো ডাক্তার আছে। আশা করি এই তিনটে বাক্যের মধ্যে যে পার্থক্যটা আমরা বুঝতে পারছি। দেন রহিম হয় একজন ভালো ছাত্র। এখানে রহিম নিজেই একজন ভালো ছাত্র, সো দিস ইজ দ্য বি ভার্ব। রহিম হয় একজন ভালো ছাত্র, রহিম ইজ আ গুড স্টুডেন্ট। রহিমের একজন ভালো ছাত্র আছে, মানে হলো রহিমের কাছে একজন ভালো ছাত্র আছে। এখানে রহিমের অধিকারে আছে বোঝাচ্ছে, সুতরাং এটা হলো হ্যাভ ভার্ব। রহিম হ্যাজ আ গুড স্টুডেন্ট। রহিমের একজন ভালো ছাত্র ছিল, রহিমের কাছে একজন ভালো ছাত্র ছিল। এখন এখানে রহিমের অধিকারে ছিল বোঝাচ্ছে, সুতরাং এটা হ্যাভ ভার্ব। এটা হলো হ্যাভ ভার্বের পাস্ট টেন্স আর কি। রহিম হ্যাড আ গুড স্টুডেন্ট, রহিম একজন ভালো ছাত্র ছিল। এখানে রহিম নিজে একজন ভালো ছাত্র ছিল, সুতরাং এটা হলো বি ভার্ব। রহিম ওয়াজ আ গুড স্টুডেন্ট। টেবিলের ওপর একটি কলম আছে। এখানে কোনো কিছু কোনো প্লেসে বা কোনো জায়গায় যখন থাকে, তখন সেটা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ইজ আ ফ্যান অন দ্য টেবল। টেবিলের ওপর একটি কলম আছে। টেবিলের ওপর কলম ছিল, এখানে কোনো কিছু কোনো প্লেসে বা কোনো প্লেসে যখন ছিল, তখন সেটা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। দেয়ার ওয়াজ আ ফ্যান অন দ্য টেবল। এই টেবিলটা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমি নিঃসন্দেহে বলতে পারি বি ভার্ব, হ্যাভ ভার্ব, ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে যে আমাদের কনফিউশন আছে, সেটা আমাদের দূর হয়ে গেছে। দেন আমরা এখন দেখব একটা স্পেশাল কেস, বিশেষ একটি আমরা অবস্থা দেখব ইন্ট্রোডাক্টরি দেয়ারের। দেয়ারের পরে অল টাইম বি ভার্ব, হ্যাভ ভার্ব, মডাল ভার্ব বসবে এমনটা নয়, মাঝে মাঝে ডিরেক্টলি মেইন ভার্ব ব্যবহার করতে হবে। তো কিরকম জিনিসটা দেখি। আমাদের গ্রামে এক রাজা বাস করত। আমাদের গ্রামে এক রাজা বাস করত। তো টেন্স অনুসারে যদি আমরা করি, তাহলে এ কিং লিভড ইন আওয়ার ভিলেজ। এ কিং লিভড ইন আওয়ার ভিলেজ, দিস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন, but not popular. More suitable translation for this sentence, there lived a king in our village. There lived a king in our village. এগুলো খুব রেয়ার দেখা যায়, তবে বি ভার্ব এবং বি ভার্ব, মডাল ভার্ব ব্যবহার করে বেশি ইন্ট্রোডাক্টরি দেয়ার লেখা হয়, আমরা প্রায় এগুলো দেখতে পাবো আর কি। সো আমি এখন বলতে পারি এই বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আমাদের কনফিউশন, সকল ধরনের কনফিউশন দূর হয়ে গেছে ইনশাল্লাহ। আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা টেন্স নিয়ে আলোচনা করব এবং ইন্ট্রোডাক্টরি ইট নিয়ে আলোচনা করব। যাই হোক,
যদি আমার এই ভিডিওটি আপনাদের অতি সামান্য উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল বাটন টু গেট এ ভিডিও অ্যাট ফার্স্ট। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য সবাই আমন্ত্রিত। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।